তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ঋষি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চোর চোর চোর, টিএমসি চোর। ঋষি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। চোর চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ঋষি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। দেখলেন তো ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে একটা বিমানের ভেতরের অংশ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে চোর চোর স্লোগান, একই সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি উঠছে। আর সেই ভিডিওরই একটা অংশে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। ভিডিওটা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন মহুয়া নিজেও। ভিডিওটা শেয়ার করে মহুয়া লেখেন, এটাই বিজেপির সংস্কৃতি, এতে অবাক হবার কি আছে? আমি ব্যাপারটা উপেক্ষা করে এয়ারপোর্ট থেকে আমার মিটিংয়ে চলে গিয়েছিলাম। তারপর লোকজন আমাকে সেই ভিডিওটা ফরওয়ার্ড করে যা সংঘরা ভাইরাল করছিল, তখনই আমি এর প্রতিবাদ করি। মহুয়া আরও লেখেন, সতর্কবার্তা, আমি প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলাম। আমি 6E719 ফ্লাইটে 1F আসনে ছিলাম। 4 থেকে 6 জন লোক একসঙ্গে বিমানে ওঠে এবং আমার দিকে কুৎসিতভাবে তাকিয়ে বিমানের পেছনের দিকে চলে যায়। ফ্লাইটটা অবতরণ করার পর এবং দরজা খোলার আগে তারা এই কাজটা করে এবং তার ভিডিও করে। এটা কোনো নাগরিক ক্ষোভ নয়, এটা হয়রানি এবং বিমানে আমার নিরাপত্তা লঙ্ঘন করে। কোনোভাবেই এরা বিমানের ভেতরে এই ধরনের হয়রানি করে পার পেয়ে যেতে পারে না। চোর চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আসুন আপনাদের অভিযোগ পত্রটা এবার দেখাই। ঘটনায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন মহুয়া মৈত্র। সেই অভিযোগ পত্রটিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তৃণমূল সাংসদ। এবার চলুন ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখাই, দেখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চোর চোর চোর, টিএমসি চোর। ঋষি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। চোর চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ঋষি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চোর চোর চোর, টিএমসি চোর। ঋষি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। চোর চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ঋষি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। প্রসঙ্গত বলি, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের একাংশের ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। কোথাও সরাসরি বিক্ষোভ, কোথাও কটূক্তি, আবার কোথাও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ। এমন ছবি ধরা পড়েছে একাধিক জায়গায়। সম্প্রতি ভোট গণনার দিন বেশ কয়েকটা গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের উদ্দেশ্যে উঠেছিল চোর স্লোগান। এমনকি টলিউড পরিচালক ও তৃণমূল নেতা রাজ চক্রবর্তীর গায়ে কাঁদা ছোড়ার ঘটনাও সামনে আসে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর চর্চা। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনাগুলো শুধু বিচ্ছিন্ন প্রতিবাদ নয়, বরং ভোট পরবর্তী জনমতের একটা প্রতিফলন। যদিও তৃণমূলের তরফে এখনো পর্যন্ত এই ঘটনাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের রাজনৈতিক আবহে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে বিভিন্নভাবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া চোখে কোনো ঘটনাই আর লোকচক্ষুর আড়ালে থাকছে না। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিও, ছড়িয়ে পড়ছে মন্তব্য, তৈরি হচ্ছে নতুন বিতর্ক। এর মধ্যে শুক্রবার আরও একটা ঘটনা সামনে এসেছে, যেটা নিয়ে রাজনীতি একেবারে সরগরম। দিল্লিগামী একটা বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বিমান ছাড়ার আগে যাত্রীরা নিজেদের আসনে বসেছিলেন। সেই সময় বিমানের ভেতরে মহুয়া মৈত্রকে দেখতে পান কয়েকজন সহযাত্রী, আর তারপরই শুরু হয় স্লোগান। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক যাত্রী আসন থেকে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। এরপর আরও কয়েকজন সেই স্লোগানে গলা মেলান বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে বিমানের ভেতরে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। ভিডিওতে দেখা যাচ্ছে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকায় সাংসদ মহুয়া মৈত্র নিজের আসনে বসে পড়েন। অন্যদিকে বিমান সেবিকারা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন। যাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে জোর আলোচনা। কেউ বলছেন এটা গণতান্ত্রিক প্রতিবাদের বহিঃপ্রকাশ, আবার কেউ বলছেন কোনো ব্যক্তিকে এভাবে প্রকাশ্যে হেনস্থা করা মোটেই সমর্থনযোগ্য নয়। চোর চোর চোর, টিএমসি চোর, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। চোর চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। তবে এই প্রথম নয়, মহুয়া মৈত্রকে ঘিরে বিতর্ক আগেও হয়েছে। সংসদে তার বক্তব্য, রাজনৈতিক আক্রমণ, বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা, সব মিলিয়ে তিনি বরাবরই আলোচনায় থেকেছেন। কখনো বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ, কখনো কেন্দ্রের নীতির সমালোচনা, আবার কখনো নিজের দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা। মহুয়া মৈত্র বরাবরই আগ্রাসী রাজনৈতিক বক্তব্যের জন্য পরিচিত। সেই কারণেই অনেকের মতে তাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও তুলনামূলকভাবে বেশি। তবে বিমানের ভেতরে ঘটে যাওয়া এই ঘটনা নতুন করে রাজনৈতিক শালীনতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, বর্তমানে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্রমশ ব্যক্তিগত আক্রমণ এবং স্লোগান রাজনীতি বেড়ে চলেছে। আগে রাজনৈতিক মতবিরোধ সীমাবদ্ধ থাকত সভা, মিছিল বা টেলিভিশনের বিতর্কে, কিন্তু এখন সাধারণ মানুষ সরাসরি রাজনৈতিক নেতাদের সামনে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। আর সোশ্যাল মিডিয়া সেই ঘটনাকে মুহূর্তের মধ্যে পৌঁছে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।